আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের চতুর্থ লেকচারে। আজকে আমাদের আলোচনার বিষয় ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা মডেল অ্যান্ড ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন? বাস্তবিকভাবে প্রতিটা ডেটাবেজ সিস্টেমই অনেক কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার নিয়ে গঠিত। সো দ্যাটস ওয়াই ইউজার এবং ডেটাবেজের মধ্যে ইন্টারাকশন সিম্পল করার জন্য ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক ইনফরমেশনই ইউজারের কাছ থেকে হাইড করে রাখা হয়। এইসব ইনফরমেশন আসলে ইউজারের না জানলেও চলে। সো এই যে একটা হাইড করার প্রসেস, একে বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। So, data abstraction is hiding the complex data structure in order to simplify the user's interaction of the system. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই ডেটা অ্যাবস্ট্রাকশনটাকে অ্যাচিভ করার জন্য 3 স্কিমা আর্কিটেকচার ইউজ করা হয়। এই হচ্ছে সেই 3 স্কিমা আর্কিটেকচার, যাকে বেসিক্যালি 3 লেভেল অফ অ্যাবস্ট্রাকশনে বলা হয়ে থাকে। সো এই 3 স্কিমা আর্কিটেকচারের মেইন অবজেক্টিভ হচ্ছে দ্য সেপারেশন বিটুইন দ্য ইউজার ইন্টারফেস অ্যান্ড দ্য ফিজিক্যাল ডেটাবেস। মানে ইউজার কখনোই জানবে না তার রিয়েল ডাটা কোথায় এবং কিভাবে সেভ আছে। ওকে, সো প্রথমে আমরা আসি, এখানে 3 ধরনের লেভেল আছে। একটা হচ্ছে ভিউ লেভেল, লজিক্যাল লেভেল অ্যান্ড ফিজিক্যাল লেভেল। সো ফার্স্ট অফ অল আমরা ভিউ লেভেল সম্পর্কে জানবো। ভিউ লেভেলকে আসলে এক্সটার্নাল লেভেলও বলা হয়ে থাকে। সো ভিউ লেভেলের কাজ কি? বেসিক্যালি ইউজারকে ডেটা কিভাবে দেখাবে বা ইউজারের কাছে ডেটাবেসকে কিভাবে প্রেজেন্ট করবে, এটাই হচ্ছে ভিউ লেভেলের মূল কাজ। এক্সাম্পল স্বরূপ আমি কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের কথা বলতে পারি। প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে অসংখ্য ডেটা আছে এবং বিভিন্ন ধরনের ডেটা স্টোর আছে। কিন্তু কোনো একটা স্টুডেন্ট যখন তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তখন কিন্তু সে নির্দিষ্ট কিছু জিনিস দেখতে পায়, লাইক তার রেজিস্টার্ড কোর্স, তার পেমেন্ট ইনফরমেশন, তার কমপ্লিটেড কোর্স, তার রেজাল্ট। সো এই ধরনের কিছু লিমিটেড ইনফরমেশন সে দেখতে পারে। সো এটা হচ্ছে একটা স্টুডেন্টের এন্ড থেকে তার জন্য একটা ভিউ। কথা বুঝতে পারছি আমরা? সো এই ভিউটা কে প্রোভাইড করছে? এই ভিউটাই প্রোভাইড করছে এই ভিউ লেভেল বা এক্সটার্নাল লেভেল। কিন্তু এই ভিউটা কি সবার জন্য সেম হবে? আনসার হচ্ছে না। কারণ আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এই ভিউ লেভেলের ভিতরে বেশ কিছু ভিউ আছে, ভিউ 1, ভিউ 2 এবং আপ টু ভিউ n পর্যন্ত হতে পারে। কিন্তু এই জিনিসটা কেন? এর কারণটা হলো ভিউ লেভেল আপনাকে ডিফারেন্ট ভিউ প্রোভাইড করতে পারে কাজের ডিমান্ড অনুযায়ী। যেমন সে একই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যদি কোনো একটা ফ্যাকাল্টি তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে, তাহলে সে কি তাই দেখতে পাবে যা একটা স্টুডেন্ট দেখতে পায়? এর উত্তর হলো না। একটা স্টুডেন্ট যা দেখতে পায় কখনো একটা টিচার তা দেখবে না। একটা টিচার কি দেখবে? একটা টিচার তার এন্ড থেকে স্টুডেন্টের ইনফরমেশন দেখতে পারে, তাদেরকে মার্কস এন্ট্রি করতে পারে, তাদের রেজাল্ট জেনারেট করতে পারে, তার নিজের স্যালারি ইনফরমেশন দেখতে পারে, সে নিজের জন্য লিভ অ্যাপ্লাই করতে পারে, আরও অনেক কাজ করতে। তার মানে এই একই ওয়েবসাইট টিচারদের জন্য এক ধরনের ভিউ প্রোভাইড করছে এবং স্টুডেন্টদের জন্য এক ধরনের ভিউ প্রোভাইড করছে। তার মানে ভিউ লেভেল একই ওয়েবসাইটে ডিফারেন্ট পার্সনকে ডিফারেন্ট ভিউ প্রোভাইড করতে পারে এবং প্রোভাইড করছে বিকজ অফ সিকিউরিটি। কারণ একটা স্টুডেন্ট তার মার্কস দেখতে পারে কিন্তু তার মার্কস আপডেট করার ক্ষমতা রাখে না, সেই কারণেই তাকে কিছু লিমিটেড ইনফরমেশন দেখার জন্য ভিউ প্রোভাইড করা হচ্ছে। ওকে, সো এমনভাবে কাজের সাথে ভিউ লেভেল ডিফারেন্ট ভিউ প্রোভাইড করতে পারে, লাইক স্টুডেন্টদের জন্য একটা ভিউ, টিচারদের জন্য একটা ভিউ, অ্যাডমিন প্যানেলের জন্য একটা ভিউ, বা হায়ার অথরিটি যারা আছে তাদের জন্য একটা ভিউ। ওকে ওকে সো রিয়েল লাইফের কথা যদি বলি, রিয়েল লাইফে আমরা যে সকল অ্যাপ ইউজ করি যা আসলে ডেটাবেজ মেনটেন করে, তাদের প্রতিটারই 2টা করে ভিউ থাকে। একটা হচ্ছে ইউজার ভিউ অ্যান্ড একটা হচ্ছে অ্যাডমিন ভিউ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এই এক্সটার্নাল লেভেল বা ভিউ লেভেলের কাজ হচ্ছে ইউজারদেরকে ভিউ প্রোভাইড করা। ওকে, অ্যান্ড সেকেন্ডলি লজিক্যাল লেভেল। সো লজিক্যাল লেভেলকে কনসেপচুয়াল লেভেলও বলা হয়। আচ্ছা, সো আমরা যে বলছি যে আমাদের এই ভিউ লেভেল আমাদেরকে ডিফারেন্ট ভিউয়ে ডিফারেন্ট ইনফরমেশন শো করছে। তাহলে এই যে ডেটাগুলো আমাদেরকে শো করছে, এই ডেটাগুলো ডেটাবেজে কেমন করে সাজানো আছে, এই জিনিসগুলোই আসলে ডেসক্রাইব করা থাকে লজিক্যাল লেভেলে বা কনসেপচুয়াল লেভেলে। আমরা রিলেশনাল মডেল সম্পর্কে জানি যে রিলেশনাল ডেটাবেজে ডেটাগুলো টেবিলের মাধ্যমে স্টোর থাকে, তাই না? টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, একটা টেবিলে প্রাইমারি কি থাকে, প্রাইমারি কির মাধ্যমে আরেকটা টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করা হয়। সো আসলে আমাদের ডেটাবেজে কি কি টেবিল আছে, টেবিলগুলো কি কি ইনফরমেশন স্টোর করছে, কোন টেবিলের সাথে কোন টেবিলের কানেকশন আছে, এই সকল কিছু একটা মডেলের মাধ্যমে এই লেভেলে প্রকাশ করা হয়।
এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে বাড়ি বানানোর আগে আমরা কি করি, একটা বাড়ি বানানোর আগে কিন্তু এর কনসেপচুয়াল ডিজাইনটা করা হয়, এর আর্কিটেকচারটাকে রেডি করা হয় যে অ্যাকচুয়ালি বাড়িটা এমন হবে, এর ডিজাইনটা এমন হবে। সো এই লজিক্যাল লেভেলে অ্যাকচুয়ালি তাই থাকে, পুরো ডেটাবেজের একটা আর্কিটেকচার থাকে এখানে। ওকে, বেসিক্যালি ডিফারেন্ট কাইন্ড অফ মডেলের মাধ্যমে এই আর্কিটেকচারটাকে প্রেজেন্ট করা হয়। সো একটা ফেমাস মডেল হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এই মডেল সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। লজিক্যাল লেভেলে কাজ করে ডেভেলপাররা, অনেক সময় ডেটা অ্যাডমিনিস্ট্রেটররাও এখানে কাজ করে, এবং ডেটাবেজের কনস্ট্রেইন বা সিকিউরিটি কিন্তু এই লেভেলে ইমপ্লিমেন্ট করা হয়। যেমন কোনো একজন ইউজার কোন জিনিসগুলো দেখতে পাবে বা কোন জিনিসগুলো দেখতে পাবে না, এই লেভেলে এই জিনিসগুলো মেনটেন করা হয়। অ্যান্ড দেন ফাইনালি ফিজিক্যাল লেভেল, একে ইন্টারনাল লেভেলও বলা হয়ে থাকে। এই যে আমরা ভিউ লেভেল থেকে ডেটা অ্যাক্সেসের কথা বলছি, লজিক্যাল লেভেলে ডেটাবেজের মডেলের কথা বলছি, এই সকল ডেটা আসলে হার্ডওয়্যার বা মেমোরিতে কিভাবে স্টোর আছে তার আর্কিটেকচার ডিসক্রাইব করে এই ফিজিক্যাল লেভেল। মানে আমার সকল ডেটা ফিজিক্যালি কোথায় কিভাবে স্টোর আছে, ডেটা মেমোরি থেকে কিভাবে অ্যাক্সেস করা হবে, এই সকল বর্ণনার আর্কিটেকচারই আছে এই ফিজিক্যাল লেভেলে। ওকে, এবং এর ডেটা স্ট্রাকচার হচ্ছে সবচাইতে কমপ্লেক্স, এবং এই লেভেলে শুধুমাত্র ডেটা অ্যাডমিনিস্ট্রেটররাই কাজ করে। সো বেসিক্যালি এটাই হলো 3 স্কিমা আর্কিটেকচার বা 3 লেভেল অফ ডেটা অ্যাবস্ট্রাকশন। এর মানে হচ্ছে একটা লেভেলকে অন্য লেভেলের কাছে অ্যাবস্ট্রাক্ট রাখা। সো এই যে ভিউ লেভেল, বেসিক্যালি এই ভিউ লেভেলে কাজ করে ফ্রন্ট এন্ড ডিজাইনাররা। ওকে, অ্যান্ড দেন দ্বিতীয় লেভেল যেটা লজিক্যাল লেভেলে কাজ করে শুধুমাত্র ডেটাবেস ডিজাইনাররা। তারা কিন্তু ইনফরমেশন স্টোর করে না, তারা শুধু ডেটাবেসকে ডিজাইন করে। অ্যান্ড শেষ ধাপে কাজ করে ডেটা অ্যাডমিনিস্ট্রেটররা, যে আসলে সকল ডেটাকে কন্ট্রোল করছে, সে ডিসাইড করে ডেটাকে সে আসলে কিভাবে স্টোর করবে, সে কি একটা সেন্ট্রাল লোকেশনে স্টোর করবে নাকি সে কোনো একটা ডিস্ট্রিবিউটেড লোকেশনে স্টোর করবে, এই কাজগুলো আসলে দেখে হচ্ছে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর। সো বেসিক্যালি এটাই হচ্ছে 3 স্কিম আর্কিটেকচার, রাইট? নাও ইনস্ট্যান্স অ্যান্ড স্কিমা। সো বেসিক্যালি স্কিমা মানেই হচ্ছে আর্কিটেকচার। সো দুই ধরনের স্কিমা আছে, একটা হচ্ছে লজিক্যাল স্কিমা এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। এই লজিক্যাল স্কিমা বলতে বোঝায় ডেটাবেজের লজিক্যাল স্ট্রাকচারটাকে, এবং ফিজিক্যাল স্কিমা বলতে বোঝায় ফিজিক্যাল স্ট্রাকচারকে। And then now instance. Basically, instance is the actual content of the database at a particular point of time. কারণ ডেটা কিন্তু কখনোই ফিক্সড অ্যামাউন্ট হবে না, ডেটা কিন্তু প্রতিনিয়তই ইনসার্ট হচ্ছে ডেটাবেজে, প্রতিনিয়তই আপডেট হচ্ছে, প্রতিনিয়তই ডিলিট হচ্ছে। তার মানে ডেটা চেঞ্জ হচ্ছে ফ্রিকুয়েন্টলি, রেগুলার। সো সেই কারণে ইনস্ট্যান্ট হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টে ডেটাবেজের যে অ্যাকচুয়াল কন্টেন্ট সেটাই হচ্ছে ইনস্ট্যান্স। অ্যান্ড নাও ডেটা মডেল। বেসিক্যালি ডেটা মডেল বলতে বোঝায় ডেটাবেজের লজিক্যাল ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে মডেলগুলো ইউজ করা হয় তাদেরকে। বিভিন্ন ধরনের ডেটা মডেল আছে, যেমন রিলেশনাল মডেল, আমরা রিলেশনাল মডেল সম্পর্কে জানি। দেন এন্টিটি রিলেশনশিপ ডেটা মডেল, এটা খুবই পপুলার মডেল ডেটাবেজের আর্কিটেকচারটাকে প্রেজেন্ট করার জন্য। অ্যান্ড দেন আরও আছে অবজেক্ট বেসড ডেটা মডেল, সেমি স্ট্রাকচার ডেটা মডেল, অ্যান্ড কিছু ওল্ডার মডেল আছে। So now, what is SQL? Basically, SQL হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এই যে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলছি, সো এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যে ডেটাগুলোকে আমরা স্টোর করব বা ম্যানিপুলেট করব, এই কাজগুলোকে করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা হয়েছে। এই ল্যাঙ্গুয়েজের নামই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা SQL। বলা হয় SQL ইজ এ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডেটাবেজ। এই ডেটাবেজের সাথে ইন্টারাক্ট করার জন্য SQL ডিফারেন্ট টাইপ অফ কমান্ড ইউজ করে। ওকে, সো বেসিক্যালি বিভিন্ন ধরনের SQL কমান্ড আছে। একটা হচ্ছে DDL, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এই হচ্ছে বিভিন্ন ধরনের SQL কমান্ড। ওকে, সো আমরা যদি একটা একটা করে দেখি, তো প্রথমে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। যে বিভিন্ন ধরনের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আছে, লাইক ক্রিয়েট দিয়ে আমরা কি করি, ক্রিয়েট দিয়ে কোনো একটা টেবিল আমরা ক্রিয়েট করতে পারি, ডেটাবেস ক্রিয়েট করতে পারি, ড্রপ দিয়ে টেবিল ডিলিট করতে পারি, অল্টার দিয়ে ডেটাবেসের স্ট্রাকচারকে আমরা অল্টার করতে পারি, ট্রাঙ্কেট দিয়ে যদি আপনি এরকমটা চান যে কোনো একটা টেবিলের সকল রোগুলাকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন কিন্তু টেবিলটা ঠিকই থাকবে, তো সেক্ষেত্রে আপনি ট্রাঙ্কেট ইউজ করতে পারেন। কমেন্ট অ্যাড করার জন্য আমরা কমেন্ট ইনস্ট্রাকশন ইউজ করতে পারি। অ্যান্ড দেন টেবিলকে রিনেম করতে গেলে বা কোনো কিছুকে রিনেম করতে গেলে আমরা রিনেম ইউজ করতে পারি। সো বেসিক্যালি এই সকল কমান্ডকে বলা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ।
অ্যান্ড দেন ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, লাইক আমরা কিন্তু ইনসার্ট অপারেশন সম্পর্কে জানি। যখন আমাদেরকে কোনো ভ্যালু ইনসার্ট করতে হয় তখন আমরা ইনসার্ট কমান্ডটাকে ইউজ করি। আপডেট করতে চাইলে আপডেট কমান্ড এবং ডিলিট করতে চাইলে ডিলিট কমান্ড। এই তিনটা কমান্ডকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কারণ তারা কি করছে, ডেটা বেজে যে ডেটা স্টোর আছে তাদেরকে আসলে তারা ম্যানিপুলেট করছে। সো নাও ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি এই কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের কমান্ডগুলো হচ্ছে গ্র্যান্ট কমান্ড বা রিভোক কমান্ড। ওকে, সো বেসিক্যালি যখন আমি ইউজারদেরকে ডেটাবেসে স্পেসিফিক কোনো পার্টে অ্যাক্সেস দিতে যাচ্ছি তখন আমরা এই গ্র্যান্ট কমান্ড ইউজ করতে পারি, বা যখন সে অ্যাক্সেসটাকে আবার ব্যাক নিতে চায় তখন রিভোক কমান্ড দিয়ে সেটা করা সম্ভব। অ্যান্ড দেন ট্রানজ্যাকশন কন্ট্রোল কমান্ড। সো বেসিক্যালি ট্রানজ্যাকশন কন্ট্রোল কমান্ড কী করে, এটা বেসিক্যালি ট্রানজ্যাকশন রিলেটেড, ডেটাবেস যদি ট্রানজ্যাকশন রিলেটেড কাজ করে তাহলে এই ধরনের কমান্ডগুলো ইউজ করা হয়। সো প্রথমে যেটা আছে কমিট কমান্ড, বেসিক্যালি যেটা হয় কোনো ট্রানজ্যাকশন শেষ হয়ে গেলে তার ডেটাগুলোকে ডেটাবেসে স্টোর করতে গেলে এই কমিট কমান্ডটাকে ইউজ করা হয়। দেন রোল ব্যাক কমান্ড, রোল ব্যাক কমান্ড কী করে, যদি কোনো ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় তবে তাকে আবার রোল ব্যাক করানোর জন্য এই কমান্ডটাকে ইউজ করা হয়। অ্যান্ড দেন আছে সেভ পয়েন্ট। সো সেভ পয়েন্ট কমান্ডটা বেসিক্যালি ইউজ করা হয় কোনো একটা ট্রানজ্যাকশন চলাকালীন সময়ে বিভিন্ন পয়েন্টে ডেটাগুলোকে সেভ করে রাখা। এর মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, যদি কোনো একটা ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় তাহলে যদি পুরোপুরি আবার প্রথম থেকে শুরু করতে না হয়, সেক্ষেত্রে যেটা হবে যতটুকু পর্যন্ত সেভ করে রাখা হয়েছিল ঠিক সেই জায়গা থেকেই আবার কাজ শুরু করে। অ্যান্ড দেন ফাইনালি ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে আসলে সার্চ কমান্ডকে বোঝানো হচ্ছে, যে আমরা আসলে ডেটাবেজে যে কোনো জিনিস ওয়ের ক্লজ দিয়ে যখন কোনো কিছু সার্চ করতে যাই তখন সেটা আসলে বেসিক্যালি ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। সো বেসিক্যালি দ্যাটস অল অ্যাবাউট টুডেজ লেকচার। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।